হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা তুলা রাশি বা লিব্রা সাইনের কথা বলবো। তুলা রাশি বা লিব্রা সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই 20 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026 আমরা এই কথাগুলি আপনাদের বলবো যেগুলো আপনার জীবনে এর মধ্যে ঘটবে। তবে এই ঘটনাটা এমনভাবে ঘটবে, আপনি খুব একটা সাধারণ ঘটনা বলে যদি ধরেন, খুব ভুল করবেন। তাই যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলবো 20 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026 যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা মানসিক শান্তির অভাব আপনি লক্ষ্য করবেন। আর সেই শান্তির অভাবটা লক্ষ্য করবেন নিজেদের কিছু অতিরিক্ত চাহিদার জন্যই করবেন। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, জীবনে অনেক কিছু চাহিদা আপনার আছে, অনেক কিছু ইচ্ছা পূরণ করার জন্য আপনি এগিয়েও চলেছেন, কিন্তু বাস্তবটা আপনাকে বুঝতে হবে। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, অনেক কষ্ট, অনেক আঘাত, অনেক পরিশ্রম, অনেক কিছু আপনি সহ্য করেছেন। আর সব কিছু সহ্য করার পর আপনি একটু একটু করে জীবনটাকে যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের মাথায় রাখতে হবে জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবে, কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, সব কিছু মিশ্রিত জীবন। কিন্তু আপনাদের চাহিদা অতিরিক্ত বেশি হয়ে যায়, যেটা ঈশ্বরও কিন্তু দিতে পারেন না। তবে আপনাদের বলবো, আপনারা এই সময় লক্ষ্য করবেন অতিরিক্ত চাহিদা সেটা পূরণ করতে না পারার জন্য মানসিক দিক থেকে একটা সমস্যা কিন্তু আপনি লক্ষ্য করবেন। ভিডিওটি পুরো দেখলে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। তাই অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে যেগুলো আপনি হয়তো বুঝতেই পারবেন না। তাই যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রথমেই বলবো আপনাদের এই সময় মানসিক দিক থেকে একটু ঠিক রাখার চেষ্টা করতে হবে নিজেকে। কারণ মনের মধ্যে একটা অশান্তি যখন কাজ করবে, তখন আপনি অনেক কিছুতে ভুল করবেন। আপনি ঠিক কাজগুলোও ভুল করে করবেন, কারণ মনের মধ্যে একটা যেন হতাশা, ডিপ্রেশন এগুলো কাজ করছে। নিজেকে বিচলিত করে ফেলবেন। যদি পারেন এই সময় একটু ধর্মীয় কাজে মন দিন, এই সময় দাতব্য কাজে অংশগ্রহণ করুন। দেখুন, এইগুলোতে করলে আপনার মনের মধ্যে একটা শান্তি আসবে, মনের মধ্যে অনেক একটা সম্মান মর্যাদা নিজের মধ্যেই বাড়বে। কারণ আমরা যখন বাইরের জিনিসগুলোকে কিচ্ছু দেখি না, তখন নিজেদের মধ্যে চাহিদা যেন অনেক বাড়তে থাকে। যখন আপনি সমাজের অন্যান্য মানুষগুলোকে দেখবেন যারা অসহায়, যাদের সত্যি দেখার কেউ নেই, তারা কিভাবে দিন যাপন করছে, আপনি যখন এইগুলোকে একটু ফলো করবেন, এগুলো দেখবেন, তখন দেখবেন আপনার মনের মধ্যে জাগবে ওরা এইভাবে জীবন কাটাচ্ছে, আমি এত সুন্দর থেকেও আরও কিছু চাইছি। তো এইগুলোই কিন্তু আপনার মনকে আস্তে আস্তে পরিবর্তনের দিকে নিয়ে আসবে, উন্নত করবে। এই ভুলগুলো কিন্তু আমরা করি। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় যতটা পারবেন আপনারা এই সময় একটু ধর্মীয় দিকে মনটা দেওয়ার চেষ্টা করুন, আধ্যাত্মিকভাবে এগোনোর চেষ্টা করুন। কারণ আপনি কিন্তু অনেকটা ঐশ্বরিক কৃপায় কিন্তু আজকে অনেক কিছু পেয়েছেন। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা মিলিয়ে দেখবেন জীবনে অনেক কঠোর সংগ্রাম করতে হয়েছে, কঠোর পরিশ্রম করতে হয়েছে। এমন অনেক দিন আপনার জীবনে কেটেছে যেদিন আপনি দুটো খেতে পর্যন্ত পাননি, এমন পরিস্থিতির শিকার কিন্তু আপনি হয়েছিলেন। এমন অনেক দিন আপনার জীবনে ঘটেছে যেদিন আপনার পাশে, আপনার সাথে আপনার প্রিয়জনগুলোই প্রয়োজনে থাকেনি, যারা আপনাকে সহযোগিতা করেনি, কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পেরেছেন। আর সেখান থেকে বেরোতে পেরেছেন শুধু ঈশ্বরের আশীর্বাদে। কারণ আপনি মিলিয়ে দেখবেন জীবনে যখন খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়, খুব যন্ত্রণা হয়, যখন আপনি পথ খুঁজে পান না, তখন কিন্তু একজনকেই ডাকেন, সেটা হচ্ছে ঈশ্বর। আর সেই ঈশ্বরের সামনে বসেই আপনি সব কিছু বলেন, কাঁদেন, তাদের জানান আপনার মনের কষ্ট, সমস্যা। পরবর্তীতে দেখেন ধীরে ধীরে হলেও, দেরিতে হলেও সেই সমস্যা থেকে আপনি যেন বেরিয়ে আসছেন, আপনি যেন মুক্তি পাচ্ছেন।
আপনি যেন অনেক ভালো বেটার জায়গায় পৌঁছে যাচ্ছেন। এমনি এমনি কিছু হয় না, ঈশ্বর কিন্তু না চাইলে আপনি পারবেন না। তবে যারা যারা তুলা রাশি, যারা যারা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এইগুলো কিন্তু আপনার জীবনে ঘটে। এই সময় ঈশ্বরের কাছে আরাধনা করুন, ঈশ্বরকে বলুন, নিজের জীবনটা ঈশ্বরকে সঁপে দিন। ঈশ্বর যেভাবে চালাবে সেইভাবেই চলবে। দেখবেন মানসিক চাপ থেকে আপনি অনেকটা নিজেকে দূরে সরাতে পারবেন। এই সময়কালে আপনি মনে করছেন হয়তো অনেক খরচ হবে। দেখুন, অনাকাঙ্ক্ষিত খরচ, এই খরচই কিন্তু আপনাকে কিছুতেই অর্থকে ধরে রাখতে দিচ্ছিল না। তো দেখবেন এই সময় সেই অনাকাঙ্ক্ষিত খরচটা আর হবে না। আপনি দেখবেন এই সময় যে খরচটা হওয়ার কথা সেই খরচটা এখন হবে না। এই সময় কেতুর অবস্থান আর আরও বিভিন্ন গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে দেখবেন ক্রমাগত আপনাদের আয় বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, অর্থ হাতে আসছে। তাই যে খরচগুলোর জন্য আপনি অর্থকে ধরতে পারছিলেন না, সেই খরচগুলো এখন হবে না। তাই অর্থ অতিরিক্ত পরিমাণে খরচা হওয়ার সম্ভাবনা অনেক কম। নিজের আরাম, নিজের সুখ, নিজের বিলাসিতা, তার জন্য কিছু অর্থ ব্যয় কিন্তু এখন হবে, আপনি কিন্তু করবেন। অতএব আপনার আয় আর ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য রেখে করুন। এমন অর্থ খরচ করবেন না যেটা আগামী দিনে আবার আপনার মধ্যে একটা অর্থনৈতিক টান চলে আসে। অতএব একটু সামঞ্জস্যতা রাখবেন। এই সময়টাই পরিবার সম্পর্কিত অনেক বিষয় আপনার মনে প্রাধান্য পাবে, সঠিকভাবে কাজ করার ক্ষমতাকে নষ্ট করবে। তবে আপনাদের পারিবারিক জীবনকে এটা প্রভাবিত করছে। এই সময়টাই আপনাদের কঠোর পরিশ্রম কর্মজীবনে একটা ভালো ফল নিয়ে আসবে। এই সময়টা যথেষ্ট ভালো। যারা যারা তুলা রাশি লিব্রা সাইনের মানুষ আছেন, আমরা বলবো এই সময়টা সর্বোচ্চ সৎ ব্যবহার করুন। নিজের আরাম আয়েস ত্যাগ করে আপনার কর্মক্ষেত্রে মন দিন। কারণ যখন অর্থ আসবে তখন আপনি আরাম আয়েস বিলাসিতার দিকে ঝুঁকে যাবেন, আর কর্মের দিকটা টানাটানি করবেন। কর্ম নিয়ে খুব একটা মন দেবেন না, ব্যস্ত থাকবেন না। তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কারণ কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু মন দিতে হবে, কাজের প্রতি মনোনিবেশ করতে হবে। তবেই কিন্তু আরও বেটার অফ জায়গায় আপনি যাবেন। কারণ আপনার অল্প চাহিদা কিন্তু নয়, বেশি চাহিদা পূরণ করতে গেলে বেশি করে পরিশ্রম করতে হবে এখন। বিশেষ করে যদি আপনি ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, সমাজসেবা এইসব ক্ষেত্রের সাথে যুক্ত থেকে থাকেন, দেখবেন সব থেকে ভালো সফলতা কিন্তু এখন আপনারা আসবে। এই সময় ছাত্রছাত্রীদের বলবো যথেষ্ট ভালো সময় রয়েছে। এই মুহূর্তগুলোর সর্বোচ্চ সৎ ব্যবহার করতে হবে, সর্বোচ্চ সৎ ব্যবহার করে সময়টাকে কাজে লাগাতে হবে। দেখুন, এরকম অনেক সময় আপনাদের আছে, এরকম অনেক সময় আমরা জীবনে পাই যে সময়টার আমরা গুরুত্বই দিই না, আমরা বুঝতেই চাই না এই সময়টা চলে গেলে আর আসতে পারে, নাও আসতে পারে। ভালো সময় দেখবেন খুব কম আসে জীবনে, খারাপ সময় যেন যেতেই চায় না। তো আপনার জীবনে এখন ভালো সময়ের পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই ভালো সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যদি এই সময়টাকে এখন হালকাভাবে নেন, এই সময়টায় যদি আপনি নিজের অর্থের মূল্য না বোঝেন, নিজের কর্মের মূল্য না বোঝেন, তাহলে তো আগামী দিনে আপনার জীবন পথ আরও অন্ধকারে যাবে। আপনি তো যেগুলো চাইছেন সেগুলো করতে পারবেন না। কারণ আপনার চাহিদা কিন্তু একটু আধটু নয়, আমরা আবারও বলছি, আপনার চাহিদা কিন্তু অতিরিক্ত। সেটা পূরণ করার জন্য আপনাকে কিন্তু প্রচুর প্রচুর কঠোর পরিশ্রম এখনও চালিয়ে যেতে হবে। কারণ আপনি কিন্তু অনেকটা পূরণ করতে পেরেছেন, আরও পূরণ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে নিজের সময়টা দিতে হবে, নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। নিজের অ্যাচিভমেন্টগুলো নেওয়ার জন্য নিজের বুদ্ধিটা সত্যিই প্রয়োজন আছে। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো, দেখুন, শত্রু ষড়যন্ত্রতায় আপনি অনেক ভুগেছেন। শত্রুর সমস্যা আপনাকে ঘিরে ধরেছিল, শত্রুর জন্য আপনি কিছু করতে পারছিলেন না, এগোতে পারছিলেন না। শত্রুর জন্য আপনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিলেন। এখন কিন্তু শত্রুর সমস্যা অতটা নেই। যারা শত্রু ছিল তারা কিন্তু আজকে অনেক মিত্র হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখবেন, যারা একদিনে শত্রুতা করেছে তারাই কিন্তু আজকে আপনার সাথে হাসি মুখে ভালোভাবে কথা বলছে। কিন্তু আমরা আবারও সাবধান করব, সেই শত্রু কিন্তু অভিনয় করতে পারে। তাই শত্রুকে সত্যতার চোখে দেখবেন। কিন্তু আপনার এখন সমস্যাটা কম, শুধু বুদ্ধি প্রয়োগ করে আপনি এগিয়ে যান সামনের পথে। এখন অর্থ আসবে, প্রচুর অর্থ আসবে, চারদিক থেকে অর্থ আসবে। কারণ চারদিকের পথ কিন্তু খোলা। তাই সেই অর্থ যখন আসবে, সেই অর্থকে ধরতে হবে আপনাকে, অর্থকে কাজে লাগাতে হবে, সঠিক দিকে কাজে লাগাতে হবে।
যদি পারেন দেখবেন খুব ভালো ফল পাবেন। যদি পারেন এই সময় রাস্তার কালো কুকুরকে খাওয়ান, গরুকে খাওয়ান, পশু পাখির সেবা করুন। দেখুন অনেক ভালো কিছু আপনার জীবন অপেক্ষা করে রয়েছে। ভালো থাকবেন, ধন্যবাদ।